সাংবাদিক ভাইদেরকে আমি আপনাদের সকলের কাছে আবেদন করা হচ্ছে, মিডিয়া জগতে আমাদের মানববন্ধন আমরা মানব পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা সেই মানব তথ্য প্রপাগান্ডা করতে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পরিবেশ সৃষ্টি করা। আমরা এখন কুকুরের জন্য খেলতে নামতে পারছি না, ওরা কামড় দেয় সবাইকে। আমি একদিন পার্কে গিয়েছি, 4টা কুকুর মিলে আমাকে ধাওয়া দিয়েছে, এটাও একটা খারাপ জিনিস। আমরা সেফলি থাকতে পারছি না, জাপান ইউনিভার্সিটিতে খেলাধুলা করতে পারছি না, এটা কিন্তু আমাদের অনেক খারাপ লাগছে। ফজরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন 3টে কুকুর আমাকে আক্রান্ত করে। আমার হাতে সর্বদাই লাঠি থাকে, এই লাঠি এবং আমি দাঁড়িয়ে থেকে বুদ্ধিমানের মতো দাঁড়িয়ে থাকার কারণে কুকুরের হাত থেকে নিজে বেঁচেছি। নইলে কোনো মানুষ ছিল না, আমি ফজরে অনেক আগে মসজিদে যাই, অথচ আমাদের মতো বহু মানুষ এই কুকুরে আক্রান্ত হয়েছে। এই গেট দিয়ে ওই দূরের থেকে কুকুরকে খাবার দিতে 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 10-12 জন আসে, তখন তারা সবগুলোরে গেট দিয়ে ঢুকাই দেয় এবং আমাদের যে গেটের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিকে তারা ধমক দেয় এবং আমাকে অবরুদ্ধ করে তারা যেভাবে হেনস্থা করেছে, 11:30 থেকে 3:30 পর্যন্ত যে হেনস্থা করেছে তা জাপান গার্ডেনবাসী অবশেষে তারা নেমে আমাকে উদ্ধার করেছে। এই রকম শক্তি তারা প্রয়োগ করে। কুকুরটা মারা গেছে কোথায়? কুকুরগুলো মারা গেল কিন্তু 21 নম্বরের বিল্ডিং এর আশপাশে। তার মানে যেখানে খাওয়ায়, কুকুরকে খাওয়ায় কারা? আমরা কিন্তু কুকুরকে খাওয়াই না, তারাই কিন্তু কুকুরকে খাওয়ায়। তাহলে যারা খাওয়াছে তাদের মাধ্যমে মারা গেছে, অথচ প্রচার করতেছে এটা আমাদের নামে। এইভাবে আমাদেরকে দেশে বিদেশে আমাদের কিন্তু হেয় প্রতিপন্ন করা হয়েছে, যে কারণে আমরা আজকে এত মানুষ সমবেত হয়েছি। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। কুকুরের কারণে আমার পাশের বিল্ডিংয়ে, পাশের বাসার 3টা বাচ্চা, ওরা 4 ভাই বোন, বাবা মারা গেছে। একদম ছোট বাচ্চা থাকতে ওরা নামাজে যায়, কিন্তু ভোরবেলা ফজরের নামাজ পড়তে যাবে, ওরা রিসেপশনে বসে থাকে যে কখন কে আসবে, তার সাথে আমরা মসজিদে যাব, অথচ তারা যেতে পারে না শুধু কুকুরের ভয়ে। আমরা যখন আসি তখন আমাদের সাথে হয়ে যায়। যারা আমাদেরকে কুকুর বিদ্বেষী হিসাবে অপপ্রচার চালাচ্ছে, যারা 3টি কুকুর ও 1টি বিড়ালের মৃত্যুকে একটা সুযোগ হিসাবে নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা আমাদের নারীদেরকেও টেলিফোনে হুমকি দিচ্ছে, এমনকি ফেসবুকে বিভিন্ন গ্রুপে যাচ্ছে তাই লিখে লিখে প্রচার করছে, যেটা আমাদের জন্য অত্যন্ত মানহানিকর। আরও সবচেয়ে বড় কথা, তাদের এই অপপ্রচারের কারণে হয়তো আমরা মিউনিসিপ্যালিটিতে অভিযোগ জানিয়েছিলাম বেওয়ারিশ কুকুর থেকে আমাদের এলাকাকে মুক্ত করার জন্য, তারাও সেভাবে ভূমিকা রাখছেন না। আমরা চাই কুকুর যারা পোষণ করবেন তারা কুকুর পালেন, যত্ন করে পালেন, খাওয়ান দাওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি আমি নিজেও একটি কুকুরকে হত্যা করা আমার জন্য অনৈতিক এবং পাপের কাজ। কাজে যে 3টি কুকুর এবং 1টি বিড়াল মারা গেছে, আমরা যদি সত্যি সত্যি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের মেরে থাকে, আমরা তার প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা বেওয়ারিশ কুকুরের অত্যাচার থেকে বাঁচতে চাই।